কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই চারটা তরিকা। আর চিশতিয়া সাবিরিয়া নামের আরেকটা তরিকা আছে, সাবিরিয়া তরিকা। এই তরিকার মধ্যেই যিনি এই তরিকার স্থপতি তিনি ছিলেন হযরতে আলাউদ্দিন আল সাবের। আলাউদ্দিন আল সাবের তিনি ছিলেন অনেক বড় মস্ত বড় আল্লাহর ওলি। তার একজন বিশেষ একজন আলেম মুরিদ সন্তান ছিল, খলিফা ছিল। এই ব্যক্তিটার নাম ছিল আল্লামা জালালউদ্দিন। আল্লামা জালালউদ্দিন তুর্কি। এই মানুষটা হুজুরকে জিজ্ঞাসা করে, বাবারে, হুজুরকে জিজ্ঞাসা করে, নিজে তার পীরকে জিজ্ঞাসা করে, হুজুর, এই দুনিয়ার থেকে একদিন আপনি আমি বিদায় হয়ে যাব, আপনি আমি আপনার সবাই আমরা একদিন বিদায় হয়ে যাব। হুজুর গো, জানতে চাই আপনার তো বয়স বেশি হয়ে গেছে, কোন সময় জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। হুজুর জানতে চাই, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার মুরিদ সন্তান, লক্ষ লক্ষ মুরিদ সন্তান, হাজারে হাজারে খলিফা আছে, কোন ব্যক্তি আপনার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়াবে, জানাজার ইমামতি করবে? হুজুর আমাকে وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় রইলেন প্রাণের নবী আমাদের সারিয়া, কোথায় রইলেন প্রাণের নবী আমাদের সারিয়া, আপনি সারা কি লাভ হবে আমরা ধরাই বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি এই পাপীর মন তো বসেই না, আমার মোহনের বুঝাইলাম তো, এই পাপীর মন তো বসেই না, নবী প্রেমে হইছে পাগল যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا الحمد لله।
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আজকে আমরা মসজিদে আসতে পেরেছি এই উদ্দেশ্যে যে আজকে জুমার নামাজ আদায় করব। আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমা সম্পর্কে পবিত্র জুমার সূরা জুমার মধ্যে আলোচনা করেছে, যা আমি আরও অনেকবার আলোচনা করেছি। এই পবিত্র জুমার দিনে যখন জুমার নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তখন এই দুনিয়াবি সমস্ত কাজ ছেড়ে দিতে হবে। আজান হওয়ার পরে যে মানুষগুলো মাঠে ঘাটে বিভিন্ন কাজে জড়িত থাকে, এইগুলি দ্বারা যত অর্থ উপার্জন হবে এগুলি সব হারাম। কারণ মসজিদে আসতে হলে গোসলের প্রয়োজন আছে, পবিত্রতা অর্জন করার দরকার আছে। পবিত্রতা অর্জন করে গোসল করে মসজিদে আগের কাতারে এসে বসলে অনেক সওয়াব আছে। হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি প্রথম কাতারে আসবে, একটা উট কোরবানি দিলে যেই সওয়াব পাওয়া যায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবে। দ্বিতীয় কাতারে যে ব্যক্তি এসে বসবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু কোরবানি দিলে যেই সওয়াব হবে ওই সওয়াব আল্লাহ তাকে দান করবে। তৃতীয় কাতারে যে ব্যক্তি এসে বসবে ওই ব্যক্তি একটা ছাগল বা খাসি একটা দুম্বা কোরবানি দিলে যেই সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলে দিয়ে দেবে। এইরকম কথা হাদিস শরীফে এসেছে। সেই জন্য নিজের ভিতরে গরজ রাখতে হবে, তাগিদ থাকতে হবে যে আজকে পবিত্র দিন, পবিত্র একটি জুমার দিন, যাকে ঈদের দিন বলা হয়েছে, সাপ্তাহিক শ্রেষ্ঠ একটি দিন পবিত্র এই জুমার দিন। এই জুমার নামাজের গুরুত্ব যাদের ভিতরে থাকে না, তারা বারবার যদি জুমা ছেড়ে দেয়, ভাইরা আমার লক্ষ্য করে শুনতে হবে যে জুমার নামাজ ইচ্ছা করে যদি আমরা বারবার ছেড়ে দিই তাহলে আপনার নাম, আপনি তো মুসলমানের কাতারে থাকবেন না। সেই জন্য জুমার নামাজ ছেড়ে দেওয়া যাবে না, জুমার নামাজ আদায় করতেই হবে, জুমার নামাজ আদায় করতে হবে। আপনি জানেন না কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নেবে আপনার নামাজের হিসাব হবে। তার ভিতরে এই সপ্তাহ ভরে যে নামাজ পড়লেন, এই নামাজের ইমাম, নামাজের প্রথম শ্রেষ্ঠ নামাজ হলো আপনার এই জুমার নামাজ। প্রত্যেকটা এই সপ্তাহ ভরে যে নামাজ পড়েছেন সমস্ত নামাজের ইমাম হলো এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জুমার নামাজ। এই জুমাটা হলো অন্যান্য দিনের ইমাম, অন্যান্য দিনের নেতা। সেই জন্য এই পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আগের থেকে প্রিপারেশন নিতে হবে। এখন যে সমস্ত কাজ আপনাদেরকে আমি আগেও বলেছি, এখন যে সমস্ত কাজ হচ্ছে, বয়ান শুরু হচ্ছে বিভিন্ন মসজিদে পবিত্র জুমা উপলক্ষে, আপনারা যারা বিভিন্ন কাজে লিপ্ত রয়েছেন সম্পূর্ণ কাজগুলি হারাম। এই সমস্ত এইটার ভিতর থেকে যত ফায়দা পাবেন, লাভ হবে, এইগুলি আপনি খাবেন, সব হারাম। সেই জন্যে আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে সুন্দরভাবে এই বিষয়ের উপর আলোচনা করেছেন। ভাইরা আমার, এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে, কেউ আমরা পৃথিবীতে থাকতে পারবো না। তো আমরা যদি এইভাবে হেলায় হেলায় সময় নষ্ট করি তাহলে আর জীবনের জিন্দেগির কোনো দাম থাকবে না। এই পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে এমন মুসলমান রয়েছে আমল করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আমল ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মসজিদে আসবেন, মসজিদে এসে যেই মানুষটা সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়বে, নফল নামাজ, এই নফল নামাজ পড়বেই। মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বেন। ফজরের নামাজের পরে যখন বেলা উঠে যাবে 4 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। এইভাবে যদি একটু নফল নামাজ বেশি বেশি করে পড়া যায় তাহলে আপনি আল্লাহর ওলি হইতে বেশি সময় লাগে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হয় আল্লাহ রাব্বুল আলামিন তার অদৃশ্য থেকে আর ওই মানুষটাকে একটা ঐশিক পাওয়ার দিয়ে দেয়। আল্লাহর বন্ধু যারা, এই মানুষগুলি রাত্রিবেলা কম ঘুম আসে,
রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এমনি এমনি আল্লাহর ওলি হওয়া যায় না। তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, বাদে ফজর বাদে মাগরিব আল্লাহ তাআলার জিকির করে, আবার সর্বসময় মনে মনে শুধু জিহ্বা একটু একটু করে লড়তে থাকে আর জিকির করতে থাকে। আর কোরআন তেলাওয়াত করে। বিশেষ বিশেষ সূরাগুলি রয়েছে, যেই সূরা পড়লে অনেক নেকি অনেক সওয়াব পাওয়া যায়। এই সমস্ত কোরআনুল কারীম থেকে ওই সূরাগুলি বের করে করে তিনি পড়েন। যেমন সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আর যে ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে 1 খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবে। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এই রকম ভাবে যদি আমল করা যায়, ওই মানুষটা কিন্তু আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়। আল্লাহ তাদেরকে অদৃশ্য থেকে একটা পাওয়ার দিয়া দেয়, ক্ষমতা দিয়া দেয়। আর ওই ক্ষমতা পাইয়া আল্লাহর ওলিরা আল্লাহর জমিনে দ্বীনের দাওয়াত দিতে যাইয়া কারামত প্রকাশিত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি কেমন? আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছে, আমার ওলিদের ব্যাপারে খবরদার, সাবধান সাবধান। আমার ওলি যারা, এদের ব্যাপারে তোমরা সাবধান হও। ওলিদের ব্যাপারে কোনো রকমের মিথ্যা তহমত দেওয়া যাবে না, বাজে ধরনের মন্তব্য করা যাবে না। ওলিদের ব্যাপারে কোনো রকমের চক্রান্ত করা যাবে না, দুশ্মনী করা যাবে না। বুখারীর হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি আমার বন্ধু ওলিদের সাথে যারা চক্রান্ত করে, সে যেন আমি আল্লাহর সঙ্গে জিহাদে লিপ্ত হয়ে গেল। ভাইরা আমার, আল্লাহর ওলিদের এত ক্ষমতা আল্লাহ দিয়া দিয়েছেন। এই যুগের পয়গাম্বর, যুগে যুগে যেই পয়গাম্বররা এসেছেন তাদের কতই না ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তাআলা দ্বীনের খাতিরে, দ্বীনের প্রচারের জন্য তাদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। আর আম্বিয়াদের মুজিজাগুলি সত্য সত্য সত্য। আর ওলি আল্লাহ যখন দুনিয়ায় আসছে, নবী আর আসবে না, নবী আসার সিলসিলা, নবী আসার ধারাবাহিকতা যখন সমাপ্ত হয়ে গেল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের দুনিয়ায় পাঠাইছে। লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ওলিরা আসতেই থাকবে, আসতেই থাকবে। এদের ভিতরে একটা ক্ষমতা দিয়ে দেয় আল্লাহ তাআলা, স্পেশাল একটা ক্ষমতা দিয়ে দেয়। ওই ক্ষমতার বলে বলিয়ান হইয়া আল্লাহর ওলিরা দ্বীনের খেদমত করে, ধর্মের খেদমত করে, তরিকতের খেদমত করে। তরিকতের খেদমত করতে যাইয়া আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন একটা পাওয়ার দিয়ে দেয়, ওই পাওয়ারটা যেইটা দুনিয়ার মানুষ যা পারে না, আল্লাহর ওলিরা তা পারে। যেই জিনিসটা অলৌকিকভাবে, যিনি অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে ফেলায়, আর ওই জিনিসটাকে বলা হয় কারামত। আউলিয়ায়ে কারামতে হক্কুন। আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহর ওলি হতে হলে কেমন দেখেন, কি ধরনের আল্লাহর ওলিরা। ভাইরা আমার, 4টা তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4টা তরিকা। আর চিশতিয়া সাবিরিয়া নামের আরেকটা তরিকা আছে, সাবিরিয়া তরিকা। এই তরিকার মধ্যেই যিনি এই তরিকার স্থপতি, তিনি ছিলেন হযরতে আলাউদ্দিন আল সাবের। আলাউদ্দিন আল সাবের তিনি ছিলেন অনেক বড়, মস্ত বড় আল্লাহর ওলি। তার একজন বিশেষ একজন আলেম মুরিদ সন্তান ছিল, খলিফা ছিল। এই ব্যক্তিটার নাম ছিল আল্লামা জালালউদ্দিন। আল্লামা জালালউদ্দিন তুর্কি। এই মানুষটা হুজুরকে জিজ্ঞাসা করে, বাবারে, হুজুরকে জিজ্ঞাসা করে, নিজে তার পীরকে জিজ্ঞাসা করে, হুজুর, এই দুনিয়ার থেকে একদিন আপনি আমি বিদায় হয়ে যাব, আপনি আমি আপনার সবাই আমরা একদিন বিদায় হয়ে যাব। হুজুর গো, জানতে চাই আপনার তো বয়স বেশি হয়ে গেছে, কোন সময় জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। হুজুর, জানতে চাই আপনি দুনিয়ার থেকে
থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার মুরিদ সন্তান, লক্ষ লক্ষ মুরিদ সন্তান, হাজারে হাজারে খলিফা আছে, কোন ব্যক্তি আপনার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়াবে, জানাজার ইমামতি করবে? হুজুর আমাকে একটু বলবেন কি? হুজুর ডাক দিয়া বলেন, বাবা রে, ওই দিন তোমরা একটা কাজ করিও, ওই দিন আমাকে গোসল দিয়া সুন্দর করে কাফন দাফন পড়াইয়া আমাকে খাটিয়ার উপরে লাশ শোয়াইয়া রাখবা, মাঠে নিয়ে যাবা, খাটিয়ায় উঠাইয়া মাঠে নিয়ে যাবা, ওই মাঠের ভিতরে আমার লাশটাকে শোয়াইয়া রাখবা। আর পিছনের দিকে দেখো বিশাল জঙ্গল, এই জঙ্গলের ভিতর থেকে দেখবা একজন মানুষ আসবে, নিজের মুখটা ঢাকিয়া, রুমাল দিয়া ঢাকিয়া ঢুকিয়া আসবে, আর ওই মানুষটা সোজা ইমামতির স্থানে দাঁড়াইয়া যাবে। তোমরা কোনো কথা বলবে না, কোনো রকমের বাজে চিন্তা করবা না। ওই মানুষটার পিছনে তোমরা এই জানাজার নামাজ আদায় করে নিবা। আমার জানাজার নামাজ আদায় করার জন্য আমার কোনো লোকের প্রয়োজন হবে না, কিন্তু ওই লোকটা আসবে, ওই লোকটা জানাজার নামাজ পড়াবে। আল্লামা জালালউদ্দিন তুর্কি আর কথা বললেন না। তার পীর আলাউদ্দিন আল সাবের রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে আল্লামা জালালউদ্দিন তুর্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি খামোশ খেয়ে গেলেন, চুপটি মেরে গেলেন। কিছুদিন পরে তার পীর সাহেব ইন্তেকাল করলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এবার অনেক আলেম ওলামা ওই মাঠে আসলো। আসার পরে ওই মাঠের মধ্যে যখন আসলো, হুজুরের মৃত্যুর পরে আসলো হুজুরকে দেখার জন্য। হুজুরকে গোসল দেওয়া হলো, গোসল দিয়ে এবার মাঠের দিকে তার লাশ নিয়ে যাওয়া হলো। জিজ্ঞাসা করতেছে, পরস্পরের মধ্যে প্রশ্ন হতে লাগলো, কে জানাজার নামাজ পড়াবে? হুজুরকে কোনো ওসিয়াত করে গেছেনি? আল্লাহ রব্বুল আলামিনের ওলির জানাজার নামাজ কে পড়াবে? এমন সময় আল্লামা জালালউদ্দিন তুর্কি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আমার কাছে হুজুর বলে গেছে কে জানাজার নামাজ পড়বে, তোমরা শান্ত হও, তোমরা শান্ত হও। এরপরে বললেন, হুজুরের জানাজার নামাজ পড়ার জন্যই হুজুর বলে গিয়েছেন তার জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম নিজেই ঠিক করে গিয়েছেন। তাকে যেন মাঠে খাটিয়ার উপরে শোয়াইয়া রাখা হয়, তারপরে তার ইমাম সাহেব আসবে নামাজ পড়ার জন্য। ঠিক ওইভাবে হুজুরের দেহটা এমনভাবে কাফন পড়াইয়া লক্ষ লক্ষ মানুষের সামনে রেখে দেওয়া হলো। সবাই কাতার বন্দী হয়ে দাঁড়াইয়া গেল। আল্লামা জালালউদ্দিন তুর্কি ডাকতে বলে, আপনারা সবাই কাতার সোজা হইয়া দাঁড়াইয়া যান। একটু দেরি হতে লাগলো, সামান্য একটু দেরি হতে লাগলো। ডাক দিয়া বলেন, ও জালালউদ্দিন তুর্কি, হুজুরের নামাজ, জানাজার নামাজের ইমামতি কে করাবে? জালালউদ্দিন তুর্কি ডাক দিয়া বলে, আসতেছে, একটু অপেক্ষা করেন, আসবে। অনেকক্ষণ হয়ে যাচ্ছে। এরই মধ্যে ওই জঙ্গলের ভিতর থেকে একজন ব্যক্তি আসতে লাগলো। মাথাটা ঘুমটা ঘামটি দিয়া, মুখটা দেখা যায় না। মানুষ বিভিন্ন ব্যস্ততার মধ্যে আছে, এক একজনের এক এক চিন্তা ফিকির। এর মধ্যে ওই ব্যক্তি সরাসরি মানুষের একেবারে কাতারের ওই দূর দিয়া ঘুরিয়া আইসা সামনে দাঁড়াইয়া গেলেন, একেবারে ইমামতির সামনে দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া যাওয়ার পরে আল্লাহু আকবার বলে জানাজার নামাজ স্টার্ট করলেন। জানাজার নামাজ স্টার্ট হয়ে গেল। জানাজার নামাজ শেষ হলো, সালাম ফিরাইয়া সবাই হুজুরের লাশ নিয়ে কবরস্থানে যাবার জন্য প্রস্তুত হচ্ছে। আর আল্লামা জালালউদ্দিন তুর্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বলেন, আমি তো দেখব কে এসেছে এই নামাজ আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য আমি দেখব। হুজুরের পিছে পিছে যায়। হুজুর আস্তে আস্তে করিয়া জঙ্গলের দিকে যাইতে আছে। আল্লামা জালালউদ্দিন তুর্কি রাহমাতুল্লাহ আলাইহি যাইয়া সামনে দাঁড়ালেন। হুজুর আপনি কে? হুজুর আমি আপনার মুখখানা দেখতে চাই। আমার হুজুরের জানাজার নামাজ কে পড়াইলো, আমি তার মুখখানা না দেখে ছাড়বো না। ইমাম সাহেব ডাক দিয়া কয়, মুখটা ঢাইকা ডাক দিয়া বলে, আমি না তোরে বলছি
এর আগে তো সে বলেছে, ওই সময় সে বলে দিয়েছে, জীবিত অবস্থায় আল্লামা আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ আল্লামা জালালউদ্দিন তুর্কিরে বলেছিল, যেই দিন সে প্রশ্ন করেছিল আপনার ইমামতির নামাজ কে পড়াবে, জানাজার নামাজ কে পড়াবে, হুজুর সেই দিন বলেছিলেন, ও বাবা নামাজ পড়াবে, জঙ্গলের ভিতর থেকে একজন ইমাম সাহেব আসবে, আসি আমার নামাজ পড়াবে, কিন্তু নামাজ পড়াইয়া চলে যাবে, কিন্তু তুমি কিন্তু বা তোমরা কেউ তার মুখ দেখার চেষ্টা করবা না। এই জালালউদ্দিন তুর্কি, আমি কিন্তু তোমাকে ওসিয়াত করেছিলাম, তুমিও কিন্তু তা মেনে নিয়েছিলে, আর আজকে এখন তুমি আমার মুখ দেখতে চাও, সামনে সে দাঁড়াইলাম। হুজুর ডাক দিয়া বলে, আমার মুখ দেখতে পারবে না। জালালউদ্দিন তুর্কি রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো মনে মানে না, আমি আপনার চেহারা দেখবই দেখবো, হুজুর আপনার চেহারা না দেখে ছাড়বো না। হুজুরের কদম দুইটা জড়াইয়া ধরলেন, এমন ভাবে কদম ধরলেন হুজুর হাঁটতে পারে না। ডাকদা বলে, এ জালালউদ্দিন তুর্কি আমার কদম ছেড়ে দাও, আমার চেহারা দেখতে পাবে না। হুজুর লক্ষ লক্ষ মুরিদ সন্তান রয়েছে, আপনাকে আমাকে তো একদিন প্রশ্ন করবে, কে পড়াইলো আমাদের হুজুরের জানাজার নামাজ, সেই ইমামকে, তার পরিচয় জানতে চাই, তখন আমি কি বলবো? হুজুর আপনার কদম ছাড়বো না, আমি আপনার কদম ছাড়বো না। কাঁদতে কাঁদতে একেবারে বেহুশ হয়ে গেল, এই কথা বলতে বলতে কাঁদতেছে। জালালউদ্দিন তুর্কি শুধু কান্দে আর কান্দে, আল্লাহর ওলি আলাউদ্দিন আল সাবির শুধু তাকাইয়া আছে। এই অবস্থা দেখিয়া হযরতে আল্লামা জালালউদ্দিন তুর্কির এই অবস্থা দেখিয়া তার পীর আলাউদ্দিন আল সাবির রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখই, তুমি যখন আমার চেহারা দেখতে চাও তাহলে আমার চেহারা এই নাও, দেখে নাও। সামনের থেকে ঘুমটা উঠাইয়া দিলেন, রুমালটা সরাইয়া দিলেন। হযরতে জালালউদ্দিন তুর্কি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের চেহারা দেখিয়া অমনি একেবারে জ্ঞান হারা হয়ে পড়েছে। এই দিক দিয়া আল্লামা ওই আল্লাহর ওলি ইমাম সাহেব গভীর জঙ্গলের ভিতরে চলে যায়। মানুষেরা হযরতে জালালউদ্দিন তুর্কি রহমাতুল্লাহ আলাইহি তার খবর নিবার জন্য খুঁজতেছে, সে কোথায় কোথায় খুঁজে খুঁজে পায় না। অনেকক্ষণ পরে যাইয়া দেখে জঙ্গলের কিনারায় হযরতে জালালউদ্দিন তুর্কি বেহুশ হইয়া পড়ে আছে। ওখান থেকে তাকে আনা হলো, সেবা শুশ্রূষার মাধ্যমে তার জ্ঞান ফিরাইয়া আনা হলো। তাকে বলা হলো, ও জালালউদ্দিন তুর্কি, এমন কি ঘটনা ঘটেছে আপনি জঙ্গলের কিনারে এইভাবে বেহুশ হইয়া পড়ে আছেন? হযরতে জালালউদ্দিন তুর্কি ডাকতে বলে, ও আমার ভাইয়েরা, আমি এমন দৃশ্য দেখেছি, এমন দৃশ্য আমি দেখেছি, দেখি আমি অজ্ঞান হয়ে গেছি। আর তোমরা যদি দেখতাম তোমরা আরো বেশি অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। বলেন বলেন আপনি কি দেখেছেন, বলেন আপনি কি এমন জিনিস দেখেছেন? আমি আশ্চর্য হয়ে যাই, যিনি দুনিয়াতে বিদায় হয়ে গেছে আমাদের হুজুর আল্লামা আলাউদ্দিন আল সাবির রহমাতুল্লাহ আলাইহি, এই দুনিয়ার থেকে আমাদের মুর্শিদ বিদায় হয়ে গেছে। আমি নিজে চাইছিলাম তার জানাজার নামাজ পড়তে, হুজুর আমাদের ইজাজত দেয় নাই। আজকে যিনি নামাজ আদায় করে গেলেন, নামাজের ইমামতি করে গেলেন, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নাই, নিজের জানাজা নিজে পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কারামাত, আউলিয়ায়ে কারামতে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামাত সত্য। এই যে কত একটা পাওয়ার, একটা পাওয়ার, এই যে আল্লাহর ওলিদের পাওয়ার, শুধু এটাই নয় যে আল্লাহর ওলিরা কোরআনের মধ্যে কবরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। তিরমিজি শরীফের একখানা হাদিস, এই হাদিসখানা নকল করেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তার নূরুস সুদূর কিতাবের মধ্যে তিনি এটা করেছেন। একবার কোনো এক জিহাদের ময়দানে সাহাবীরা যাচ্ছিল, এমত অবস্থায় যে প্রতিমধ্যে তারা ডেরা গাড়তেছিল, তাবুক গাড়তেছিল, তাবু গেড়েছে, রাত্রে শুয়ে পড়েছে। এমন তো অবস্থায় দেখতেছে যে তারা শুয়ে আছে, মাটির নিচের থেকে কোরআনুল কারীম তেলাওয়াত আওয়াজ আসতেছে, তেলাওয়াতের আওয়াজ আসতেছে।
আসতেছে, কোরআনের তেলাওয়াত আসতেছে, আওয়াজ আসতেছে। এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কোথায় থেকে কোরআনের তেলাওয়াত আসছে? ডাইনে বামে তাকায়, কেউ দেখে না। পরে আবার শুইছে, দেখে মাটির নিচের থেকে তেলাওয়াত আসতেছে। এমন সময় এক ভাই জিজ্ঞাসা করে, ও মানুষ, কে তুমি কোরআন তেলাওয়াত করো? ডাকটা বলে, তুমি যদি জীবিত হও তাহলে আমাদের সাথে কথা বলো, তুমি যদি জিন হও আমাদের সাথে কথা বলো। কোরআনুল কারীম তেলাওয়াত করতেছো, আমাকে বলো কে তুমি? তুমি জিন্দা না মৃত? আমাকে বলো। এমন সময় ওই ব্যক্তি জবাব দেয়, আমি একজন মানুষ, আমি একজন মানুষ, আমার মৃত্যু হয়ে গেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি আমি কবরের মধ্যে বসে। আমি একজন হাফেজে কোরআন, 30 পারা কোরআন হাফেজ করে হেফজ করেছি। ডাক দিয়া বলে, মানুষ মৃত্যুর পরে কবরের মধ্যেই ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এমন জিনিস তো আমরা কোনোদিন, এমন অলৌকিক ঘটনা কোনোদিন শুনি নাই। আজকে বাস্তবে দেখলাম, কোনোদিন দেখি নাই, আজকে বাস্তবে দেখলাম। তুমি এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলা আমাদেরকে একটু বলো। ওই ব্যক্তিরা ডাকতে বলেন, মৃত্যু ব্যক্তি ডাকতে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী এখন দুনিয়ায় নাই, তোমরা অনেক বয়স্ক সাহাবী, যদিও মধ্য বয়সের কেউ আছে, এমন কিছু গায়ে শক্তি আছে, আবার কেউ বৃদ্ধ মানুষ, তাদেরকে ডাক দিয়া বলে দিও, আমার আল্লাহর কাছে আমি যখন সূরা এই কোরআনুল কারীম থেকে বিভিন্ন সূরাগুলি তেলাওয়াত করতাম, কোরআন তেলাওয়াত করতাম, আমার এত ভালো লাগতো, আমার এত মজা লাগতো, আমি একদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললাম, রব্বুল আলামিন, কোরআন তেলাওয়াত করতে আমার এত ভালো লাগে গো আল্লাহ, আমার এত ভালো লাগে আল্লাহ, এই দুনিয়ার থেকে আমি যেই দিন বিদায় হয়ে যাব, আমাকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিও, আমাকে ক্ষমতা দিয়া দিও, আমি মৃত্যুর পরেও যেন কোরআনুল কারীম কবরে বসে পড়তে পারি, আমি কোরআনুল কারীম কবরের মধ্যে বসেও যেন তেলাওয়াত করতে পারি, আল্লাহ আমার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি সেই থেকে কবরের মধ্যে আমি তেলাওয়াত করেছি, কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। তো জীবিত ব্যক্তি সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ভাই মৃত ব্যক্তি, আমরা জানতে চাই আপনি কবরের মধ্যে বসে আল্লাহর কোরআন কতবার ক্ষমতা আপনি পড়েছেন বলুন। তিনি বলতেছে, আমি তো বেশি পারি নাই, আমি বেশি পারি নাই, আমি 7 লক্ষ বার কোরআন খতম দিয়েছে এই কোরআন এই কবরের মধ্যে বসে। ওই সাহাবীরা ডাকতে বলে, আলহামদুলিল্লাহ, তোবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যখন বললেন, ওই মৃত ব্যক্তি হাফেজে কোরআন কবরের ভিতর থেকে ডাকতে বলে, ভাই তুমি কি বললাম? বলে, আশ্চর্য, এমন একটা কথা শুনলাম, 7 লক্ষ বার তুমি কোরআন খতম দিয়েছো কবরের মধ্যে, আর আমরা আল্লাহর নামের জিকির 7 লক্ষ করতে পারছি কিনা সন্দেহ আছে, আর তুমি 30 পারা কোরআন 7 লক্ষ বার কোরআন তুমি খতম দিয়েছো কবরের মধ্যে বসে। এটা শুনে আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলেছি। মৃত ব্যক্তি হাফেজ কোরআন ডাক দিয়ে বলে, ও ভাই, এইটাকে যদি তুমি অনেক বড় কিছু মনে করো তাহলে 7 লক্ষ কোরআন তুমি নিয়ে যাও, আমি 7 লক্ষ বার কোরআন শরীফ তেলাওয়াত করেছি, খতম দিয়েছি, এই 7 লক্ষ কোরআন শরীফের খতম তুমি নিয়ে যাও, আর তুমি তোমার একবার আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ বলেছো, ওইটুকু আমাকে দিয়ে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ ইন্তেকালের পরে কবরের মধ্যে যত রকমের আমল করুক না কেন, 2 পয়সার দাম নাই আল্লাহর কাছে। আর জীবিত অবস্থায় যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, এর দাম অনেক অনেক গুণ বেশি হয়ে যায়। 7 লক্ষ কোরআন খতম দিলে যেই সওয়াব পাওয়া যায়, মৃত ব্যক্তি কবরে থাকিয়া যে 7 লক্ষ কোরআন খতম দিল যেই সওয়াব পাওয়া যাবে, একবার জীবিত ব্যক্তি সুবহানাল্লাহ বললে তার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। এই জন্যই সে তার 7 লক্ষ কোরআন খতম জীবিত ব্যক্তিকে দিয়ে দিতে চায়, আর তার সুবহানাল্লাহটুকু জীবিত ব্যক্তির মুখে সুবহানাল্লাহ উচ্চারণ
উচ্চারণ হয়েছে ওইটুকু সে মৃত্যু ব্যক্তি নিয়ে যেতে চায়। তো ভাইরা, একবার সূরা ফাতিহা, একবার সূরা আলহামদুলিল্লাহ সূরাটা, একবার সূরা মূল থেকে একটু একটু করে যদি তেলাওয়াত করি, কত সওয়াব। জীবন তো চলে যাচ্ছে আমাদের কাছ থেকে হায়াত তো কমেই যাচ্ছে। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা এবং 24 ঘন্টা, একটা দিন চলে যাচ্ছে আমাদের কাছে, সপ্তাহ চলে যাচ্ছে, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর, বছরের পরে যুগ, এইভাবে আমাদের জীবনের থেকে এই সময়গুলি চলে যাচ্ছে। এই সময়গুলি আমাদের কাজে লাগাইতে হবে। এই সময়গুলি যদি আমরা কাজে লাগাইতে পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি একটু হালাল পন্থায় রুজি রোজগার করি, একটু হালালভাবে চলি, একটু যদি আল্লাহর রসুলের সন্তুষ্টির যে রাস্তাটা রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথটা যদি আমরা বেছে নিতে পারি, দুনিয়ার মিথ্যা কথা যদি আমরা পরিত্যাগ করতে পারি, সুদ ঘুষ এইগুলিকে আমরা আমাদের লাইফ থেকে যদি বের করে দিতে পারি, আমরা যদি সুস্থ সুন্দরভাবে একটা সুন্দর জীবন বেছে নিতে পারি, আমাদের সময়টা যদি ওইভাবে কাটাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বন্ধু বানাইতে বেশি সময় লাগবে না, ঠিক কিনা? সেই জন্য বলবো, সবাইকে বলবো, আপনারা সবাই একটা কাজ করবেন, বেশি বেশি করে রুকু করবেন, সেজদা করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুকু সেজদাটা সবচাইতে বেশি ভালো, বেশি প্রিয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যদি ধৈর্যতার সাথে সালাত আদায় করতে পারো, তাহলে তোমরা কামিয়াব হতে পারবে। জান্নাতে তোমাদের যাইতে সময় লাগবে না, বেশি সময় লাগবে না। এটাই হলো বাস্তব কথা। মোবাইলটা দেন, বাস্তব কথা। তো ভাইরা, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় যখন আসলেন, এই পৃথিবীতে মেরাজ থেকে যখন আসতেছিলেন, দেখেন নামাজ কত প্রিয় একটি ইবাদত। নামাজ এত প্রিয় একটা ইবাদত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দর্শন পাইলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সবটাই দেখলেন। দেখার পরে তিনি আসার পথে কাঁদতেছে। আল্লাহ তাআলা বলে, বন্ধু, এত সুন্দর কথা হলো, তোমার সাথে দেখা হলো, কত কিছু তোমাকে দেখাইলাম, বন্ধু যাবার বেলা তুমি কাঁদতেছো, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ, আমি খুশি হয়েছি, সব কিছু দেখেছি, আল্লাহ রে, আমি বিদায়ের বেলা কাঁদি একটাই কারণ, সেই কারণটা হইল আমার উম্মত, গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। এই গুনাহগার উম্মত কিভাবে নাজাত পাবে? আখিরি জামানার উম্মতগুলি বেশি বেশি গুনাহ করে, বেশি বেশি পাপ করবে, বেশি বেশি অন্যায় কাজ করবে, বেশি বেশি সুদ ঘুষের সাথে লেনদেন করবে, নামাজ পড়বে না, আল্লাহ আপনার হুকুম আহকাম ঠিক মতো মানবে না। আল্লাহ গো, এমন কাজ যদি করে ফেলে, এদের জন্য ক্ষমার কোনো দরজা আছে কিনা? এদের মাফের কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহ তাআলার নবী বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন, অবশ্যই মাফের ব্যবস্থা আছে। তোমরা দেখেছো, তোমরা কি জানো না? তোমাদের বাড়ির সামনে দিয়া বিশাল একটা নদী প্রবাহমান নদী বয়ে যাচ্ছে। এই নদীর ভিতরে যদি প্রতিদিন যদি তোমরা 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো রকমের ময়লা থাকবে কি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, 5 বার যদি তোমরা গোসল করো, শরীরের মধ্যে কোনো রকমের ময়লা থাকবে না। যদি ময়লা না থাকে, আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ওই বান্দার আমলের মধ্যে কোনো গুনাহ থাকবে না। সেই জন্য আমি বলবো সবাইকে, ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো। আমি বলেছিলাম, জুমার নামাজের মধ্যে আযান দিবে, এই অপেক্ষায় থাকার প্রয়োজন নাই। অনেকে আছেন, দেখেন, অনেক মুরব্বীরা আছে, শহর বন্দরে গেলে, আমাদের শিবচর থানা প্রপারে গেলে, আশেপাশে মেইন রোডের পাশে যেই সমস্ত মসজিদগুলো রয়েছে, বিভিন্ন স্পটে, একটা জনবহুল এলাকার মধ্যে যেখানে মসজিদ রয়েছে, আপনারা দেখবেন কিছু কিছু মানুষ আছে, আযানের আগেই মসজিদের কাতার একটা পুরো হয়ে যায়,
ঠিক কিনা? আজানের আগে মসজিদ পুরা হয়ে যায়। আবার কোনো কোনো জায়গায় আছে, ঢাকার মধ্যে দেখা যায়, গুলশানে দেখা যায়, উত্তরায় দেখা যায়, অনেক বড় বড় মসজিদ আছে, দেখবেন আজানের আগেই মসজিদের অর্ধেক ভরে গেছে, 7, 8, 10 কাতার আগেই ভরে গেছে। কারণটা কি? কারণটা ওই যে আমি বলেছি, যারা আগে আসবে আল্লাহ রব্বুল আলামিন তাকে সওয়াব দিবে। এত সওয়াব, পিছনে যে আসছে আগের কাতারের ব্যক্তি সওয়াব পাবে কিসের? একটা উট কোরবানি দেওয়ার সওয়াব পাবে, হাদিস শরীফে এসেছে। তারপরে দ্বিতীয় কাতারে থাকবে গরু কোরবানি দেওয়ার সওয়াব পাবে। এইভাবে আস্তে আস্তে কমতে থাকবে। তো আমরা এই সওয়াবগুলি কেন নিব না? আমরা কেন জুমার নামাজে দেরি করে আসবো? দেরি করে আসার কোনো প্রশ্নই ওঠে না। সময় কাজে লাগান। আবার দেখবেন যে মানুষটা ফরজ নামাজের জন্য আগে আগে এসে বসে থাকে, এই যে সময়টা বসে রইল, নামাজ আদায় করলে যেই সওয়াবটা পাবেন আপনি, ওই সওয়াব যতটুক সময় আপনি বসেছেন অতটুক সওয়াব ওই সময়টা নামাজের মধ্যে গণ্য করে নেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ বলেন, যতক্ষণ 10 মিনিট 15 মিনিট বসলা, এই 10-15 মিনিট নামাজ পড়লে যেই সওয়াব পাবা, এই বসে বসে এই সওয়াব তোমারে দিয়ে দিলাম। যে সেই জন্যই আমাদের নামাজের মধ্যে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন, বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন, হাবিব আপনি কাঁদতেন কেন? বলে আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। হাবিব আপনার কাঁদতে হবে না, আপনি যাইয়া বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। তিনি 50 ওয়াক্ত নামাজ, এই 50 ওয়াক্ত নামাজ ডেলি যদি পড়ে তাদের গুনাহ মাফ। তিনি আসলেন, হযরতে সাইয়েদনা আসার পথে আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, হুজুর আপনি যে আসলেন, ও আমাদের প্রাণের আকা, ও আমাদের সৈয়দ আম্বিয়া সৈয়দুল মুরসালিন, আপনি যে আসলেন, আল্লাহ তাআলা আপনারে কি দিয়েছে? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে। মিশকাত শরীফের হাদিসে এসেছে এই নামাজ। তিনি বলেন, আপনি জলদি যান, এত ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না, কারণ এই দুনিয়া সম্পর্কে আমি আমার বেশি কি অভিজ্ঞ বেশি, এরা নামাজ পড়বে না। তো এইভাবে গেলেন, যাইতে যাইতে 8 কমাই আনতে আনতে 5 ওয়াক্ত আনলেন। হাদিস শরীফের মধ্যে আসছে 5 ওয়াক্ত আনা হলো। হাদিস শরীফের মধ্যে আসছে 5 ওয়াক্ত যখন আনা হলো, হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে এইটা কমাই নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর চাইতে আমার লজ্জা লাগে, আমার আল্লাহর কাছে এর চাইতে কম আনতে আমার লজ্জা লাগে। 5 ওয়াক্ত নামাজই সিলেক্ট হয়ে গেল। বাইরে আমার আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন গো হাবিব, যোহরের ফরজ কয় রাকাত? 4 রাকাত নামাজ যোহরে ফরজ। আর আসরে কয় রাকাত ফরজ নামাজ? জোরে কোন কথা কও, কয় রাকাত? 4 রাকাত। মোট কয় রাকাত হলো? 8 রাকাত। আল্লাহর জান্নাত কয়টা? আল্লাহর জান্নাত 8 খানা। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি আসর আর যোহরের নামাজ যদি আদায় করতে পারে, মসজিদে যাইয়া কাতারে জামাতে যদি আদায় করতে পারে, তাহলে ওই মানুষগুলি কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের 8 খানা দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়া প্রবেশ করবে, তাদের কোনো বাধা নিষেধ থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আল্লাহ তাআলা এবার ডাকতে বলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, মাগরিবের কয় রাকাত নামাজ ফরজ? 3 রাকাত ফরজ। আর এই 6 ফরজ কয় রাকাত? 4 রাকাত মোট। আর 7 রাকাত হলো জাহান্নাম কয়টা? 7 খানা জাহান্নাম। আল্লাহ তাআলা হাবিবকে বলে দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দেন, এরা যদি মাগরিব আর ইশার নামাজ রেগুলার রীতিমতো আদায় করতে পারে, তাহলে এদের জন্য কিয়ামতের দিন এদের জন্য 7 খানা জাহান্নামের দরজা বন্ধ থাকবে, এবং আগুন তো দূরের কথা, ধোঁয়া পর্যন্ত স্পর্শ করতে পারবে না। অর্থাৎ 7টা দোজখ তোমার জন্য হারাম করে দেওয়া হলো। 4 রাকাত, এইবার 4 ওয়াক্ত গেল, রইল বাকি ফজরের 2 রাকাত। হাবিব গো আপনি বলে দেন, আল্লাহ হাবিব বলে দিলেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছে, তোমরা যদি ফজরে যাইয়া 2 রাকাত ফরজ নামাজ পড়ো জামাতের সাথে, শুনে নাও, 1 রাকাতে দিনের গুনাহ মাফ, আর 1 রাকাতে রাতের গুনাহ মাফ। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ব্যক্তি নামাজ রীতিমতো পড়ে, অবশ্যই নামাজি ব্যক্তিকে দুনিয়া
দুনিয়ার ফায়সার কাছ থেকে, দুনিয়ার চোর, দুনিয়ার চুরি, বাটপারি, চিটারি, ঘুষ এবং মিথ্যা যত রকমের অপকর্ম আছে, এই সমস্ত কাজ থেকে নামাজেই পারে ওই মানুষটারে ফিরাইতে। সেই জন্য নামাজ পড়তে হবে। বিভিন্ন হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি যোহরের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার কামাই রোজগারে বরকত দিয়ে দেবে। যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শরীরের মধ্যে কি দিবে? শক্তি দিয়ে দেবে। মাগরিবের নামাজ পড়বে যেই ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে ওই ব্যক্তির ছেলে মেয়ে সন্তান দ্বারা আছে নেককার হবে। আর এশারের নামাজ যেই ব্যক্তি রীতিমতো আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তারে রাত্রি বেলা ঘুমের মধ্যে একটা ফেরেশতা দিয়া আরামে তারে পাহারা দিয়া রাখবে, তার ক্ষতি না হতে পারে। আর যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উজ্জ্বলতা, ঈমানি পাওয়ার বাড়াই দেবে। সেই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। রাজি আছি না? আসেন একটু দুরূদ শরীফ পড়ে ছেড়ে দেই। আল্লাহুম্মা সাল্লি সে তো ঘুমাই মদিনায়, আমরা যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়। পাপীর জীবন ধন্য হবে নিলে একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আপনার কান্না আল্লাহ তাআলা সইতে যে আর পারেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আমার মুসল্লিয়ান ভাইরা, আমি দেখতেছেন ধারাবাহিকভাবে আসতে পারি না, যেহেতু সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করতে হয়। মাঝে মধ্যে আসি, পরপর কিন্তু 3 জুমা আসলাম এইবার দরবার শরীফের এই মাদ্রাসা এসে এই মসজিদে। তো আমি আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি। আগামী জুমাতে তো আমি আসতে পারবো না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি কবুল করেন, তাহলে আগামী জুমায় ইনশাআল্লাহ আমি কাবা শরীফে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন সহি সালামতে যেতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার আব্বা এখানে শুয়ে আছে, আমাদের এই এলাকার একজন রত্ন, এলাকার একজন গর্ব সন্তান, এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। আমরা তার জন্য দোয়া করব, আপনারা আপনাদের বাপ মার জন্য দোয়া হবে, আমিও দোয়া করবো ইনশাল্লাহ, আপনারাও দোয়া করবেন। আমার আব্বা আম্মার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আসুন আমরা 4 রাকাত সুন্নত নামাজ আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।